বিডি স্পেশাল নিউজে আপনাকে স্বাগতম। নিত্য নতুন সব সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ৩০০ বছর আগে ব্রিটিশ জাহাজের হামলায় সমুদ্রের নিচে তলিয়ে গিয়েছিল স্পেনের জাহাজ স্যান হোসে। আমেরিকান কলোনি থেকে ওই জাহাজটি সোনা, রূপা আর দামি পাথর স্পেনের রাজা ফিলিপি সিক্সের জন্য নিয়ে যাচ্ছিল বলে মনে করা হয়, যা দিয়ে স্পেনের উত্তরাধিকারের যুদ্ধ চালানোর কথা ছিল। কলম্বিয়া বলেছে, কার্টাজেনা উপকূলের কাছে ২০১৫ সালের দিকে তারা প্রথম এসব জাহাজটির ধ্বংসাবশেষ আবিষ্কার করে। গত বছর প্রেসিডেন্ট হুয়ান ম্যানুয়েল সান্তোস বলেন যে জাহাজের উদ্ধার অভিযানটি নতুন একটি অধ্যায়ের সূচনা করবে, তা শুধু কলম্বিয়ার জন্যই নয়, পুরো বিশ্বের জন্য। এর মধ্যেই বিজ্ঞানীদের একটি দল পানির নিচে রোবট ব্যবহার করে জাহাজটি সম্পর্কে নতুন তথ্য সংগ্রহ করে, যা এর আগে জানা যায়নি। অনেকে এর মধ্যে ধারণা করতে শুরু করেছেন এখন পর্যন্ত সমুদ্রতলে পাওয়া সবচেয়ে বেশি ধনসম্পদের ভান্ডার এই জাহাজটি, যার মূল্য কয়েক বিলিয়ন ডলার হতে পারে। কিন্তু জাহাজটির ধনসম্পদের মালিকানা এখন আসল কে পাবে? এ ধরনের ক্ষেত্রে মালিকানার বিষয়টি আন্তর্জাতিক আইন দ্বারা নির্ধারিত করা হয়েছে। সাউদাম্পটন ইউনিভার্সিটির প্রত্নতত্ত্ববিদ এবং আইনজীবী রবার্ট ম্যাকিন্টোশ বলেছেন, এটা আসলে জটিল একটা ব্যাপার, যেহেতু আইনের বিভিন্ন ধারা থেকে এ ধরনের ধ্বংসাবশেষের উপর অনেক দেশ আর অনেক মানুষ অধিকার দাবি করতে পারেন। ভিডিওটি ভালো লেগে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে আপনার বন্ধুকে জানিয়ে দিন।